ভীমকে ভালো করে মলমটা মাখিয়ে দিই। বৃষ্টিকেও মলমটা ভালো করে দিতে হবে, ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছি। আরে আরে ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখানে তো বর্ষা, গোলু আর তার ছোট পিপি বড় পিপি দাঁড়িয়ে আছে। তাহলে আজকে গল্পটি না টেনে দেখতে থাকো। দিকে গোলু তো এখানে গাড়িতে খেলছে। চল 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 মার গাড়ি, চল 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 চল। আমার গাড়িটা অনেক খারাপ হয়ে গেছে, আর চলছে না। গোলু, তুই কি সবসময় শুধু খেলনা নিয়ে খেলিস কেন রে? এখন গাড়ি চালাচ্ছিস কেন? একটু দাঁড়াতে পারিস না? সব সময় খেলতে আছে, সারাক্ষণ শুধু গাড়ি চালাচ্ছে আর খেলছে সব সময়। অন্য কিছু নেই তোর? পড়াশোনা তো করবি না, হাতে খড়ি হয়ে গেছে, এখনো পড়েনি। এই তুই বেশি কথা বলবি না, আমার গাড়ি যাচ্ছে, গাড়ি নিয়ে গিয়ে তোকে ধাক্কা মেরে দেবো, বুঝেছিস? আমার গাড়ি চালাচ্ছি যখন কিচ্ছু বলবি না, আমি ভালো করে গাড়ি চালাই। আরে মেরে দেখ না, তারপর দেখবি তোর আর তোর গাড়ির কি অবস্থাই করি, তোর গাড়ি ভেঙে দেবো আমি। কি বললি? তুই আমার গাড়ি ভেঙে দিবি? তোকে দাঁড়া, মা আসুক, মা এলে তোকে বকা শোনাবো। আমি গাড়ি চালাই। আরে বৌদি তো সেই গেল দাদাদের ডাকতে, কতক্ষণ হয়ে গেছে এখনো আসছে না কেন বলতো? কি হলো? কিছু কি অসুবিধায় পড়লো? কিছুই তো বুঝতে পারছি না রে। হ্যাঁ হ্যাঁ, আমার তো খুবই ভয় করছে, কিছু অসুবিধা হলো নাকি? তাহলে তো আমাদেরও ডাকতো বল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাদের তো ডাকতে পারে। মনে হয় কিছুই হয়নি বা কিছু হয়েছে, চল চল বাদ দে এসব কথা। না না, আমার তো খুবই ভয় করছে, যদি ওই দুষ্টু ষাঁড় আসে তখন তো একটা ব্যাপার, তাই তো আমার খুবই ভয় করছে রে। রে পিপি, মা এখনো আসছে না কেন? সেই যে গেছে সবজি বাগানে, এখনো আসছে না, কি হয়েছে বলো তো তুমি? দুর্গা তো বৃষ্টিকে কোলে নিয়ে চলে এলো বাড়িতে। মা, আমার খুবই ব্যথা করছে, আমার তো খুবই ব্যথা করছে, ভালো লাগছে না। বাড়ি চলে এসেছি তো, আর কিছু সমস্যাই নেই। আরে বৌদি, কি হয়েছে গো? বৃষ্টি এভাবে কান্নাকাটি করছে কেন? আর তোমাদের এত লেটও হলো কেন গো? হ্যাঁ, বৃষ্টি এত কান্নাকাটি করছে আর তুমি তাকে কোলে নিয়ে এসছো, কি ব্যাপার? কি হয়েছে এত লেট? দাদা কোথায়? তোমরা এলে যে? আরে আরে দাঁড়াও দাঁড়াও, আগে বৃষ্টিকে ওখানে শুয়ে দিই, তারপর বলছি। কি সমস্যাটাই না হলো জানো? কত ঝামেলা হয়ে গেল, আমি না গেলে যে এখন কি বিপদ হতো সে ভগবানই জানে। আরে আরে পিপি, আমার খুব ব্যথা লেগেছে, জানো জানো তোমরা? না না, ডাক্তার তো চলে আসবে, ওষুধ দিয়ে দেবে, তখন ভালো হয়ে যাবে, ব্যথা থাকবে না। চুপটি করে শুয়ে থাক, ডাক্তার এলেই ওষুধ দিয়ে দেবে, তখন ব্যথা সব সেরে যাবে। আরে জানো কি হয়েছে কাণ্ড? ওই দুষ্টু ষাঁড় তো আমাদের বাগানে এসছিল, আমি গিয়ে দেখি তোমাদের দাদাকে দুষ্টু ষাঁড় খুব মারছে। বাবা বাবা! আরে কি বলো? দুষ্টু ষাঁড় এসছিল? তাহলে তো ভয়ানক কাণ্ড হয়েছে মনে হয়। আরে জানো জানো, আমাদের ছাদের বাগান বাড়িটা কত সুন্দর ছিল, নষ্ট করে দিয়েছে দুষ্টু ষাঁড়। আরে তাই বৃষ্টিকে মেরেছে আর তোমাদের দাদাকে খুব মেরেছে তাদের শিং দিয়ে। আরে মা, তুমি গিয়ে কি দেখলে? দুষ্টু ষাঁড় কাকে মারছিল গো তখন? আমি যখন যাই তোদের বাবাকে দুষ্টু ষাঁড় কি মারছে, তারপর কি করে বাঁচাবো আমি? তখন একটা লাঠি নিয়ে আমি তেড়ে যেতেই দুষ্টু ষাঁড়টা ছুটে ছুটে পালিয়ে গেছে। আমার তো ভয় করছে আবার তখন আসবে নাকি। আর তোর বাবার খুব লেগেছে জানিস, খুব লেগেছে। আরে তোমরা চলে এলে, তাহলে দাদা এলো না কেন? ওকেও বাড়ি নিয়ে আসতে তো, ওর তো খুব লেগেছে বলছো। ডক্টর ডাকতে হবে, তারপর ওদের ট্রিটমেন্টও করতে হবে, না হলে তো খুব অসুবিধায় পড়ে যাবে ওরা। আরে হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি। আরে সোহানা, তুমি তাড়াতাড়ি যাও, ওই যে ডক্টর ম্যাম এসেছিল ওনাকে আবার ফোন করো, তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো, খুবই সিরিয়াস অবস্থা কিন্তু এদের। হ্যাঁ, দাদা তো আসছে, আমি তাড়াতাড়ি ডাক্তারকে ফোনটা করে দিই, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। ওদের তো অনেক ট্রিটমেন্ট করতে হবে, খুব লেগেছে ওদের। হ্যাঁ হ্যাঁ, ডক্টর তো চলেই আসবে, কিন্তু দাদা তো এখনো এলো না, কি সমস্যা? কি করে ট্রিটমেন্ট হবে? আরে আরে, আমাদের যেতে হবে নাকি? যদি না আসতে পারে, আবার যদি দুষ্টু ষাঁড় এসে মারে, তখন কি হবে বলো তো? চলো চলো। আরে না না, কাউকে যেতে হবে না, আমাদের পেছনে এসছিল, এই বাড়ির দুয়ারে ঢুকতে একটু সমস্যা হচ্ছে, পায়ে লেগেছে তো খুব। আর এদিকে ভীম তো বাড়ি চলে এসছে। ও আ ওরে বাবা, আমার তো খুব লেগেছে রে, দুষ্টু ষাঁড় তো আমায় খুব মেরেছে। ও, আমি হাঁটতে পারছি না। ও তোরা জানিস আমাকে দুষ্টু ষাঁড়টা কেমন জোরে জোরে মেরেছে? ও ও, আমার পায়ে খুবই ব্যথা, আমার পিঠে খুবই ব্যথা। দুষ্টু ষাঁড়টা খুবই বদমাশ ছিল, আমাকে প্রচুর প্রচুর মেরেছে।
আরে আমি কি তো নিজেকে খুবই শক্তিশালী মনে করতাম। উফ, আমায় খুব মেরেছে। হ্যাঁ, তোকে তো মেরেছি সেটা বুঝতে পেরেছি, কিন্তু তুই একটু বেশি করছিস না? তাড়াতাড়ি শুয়ে পড়, ডাক্তার আসছে, তোদের ট্রিটমেন্ট করবে। উফ, তোর হলে তুই বুঝতে পারতিস আমায় কত মেরেছে। আমার খুবই ব্যথা করছে। উফ, ওরে বাবা, শুয়ে পড়ি একটু। আরে আরে দুর্গা, আমি মনে হয় আর দাঁড়াতে পারবো না। আমার তো সিঁদাড়া ভেঙে গেছে। আরে ডাক্তার দিদিকে ফোন করে দিয়েছিলাম, ও ডাক্তার দিদি তো আমাদের পাশের বাড়িতেই আছে, তাই বলছি তাড়াতাড়ি চলে আসবে। যা হোক, তো আমাদের পাশের বাড়িতে আছি, তাড়াতাড়ি চলে আসবে বলো। কে বৃষ্টি আর ভীম তো উ আ করছে। তার মেমও চলে এসছে দুর্গাদের বাড়িতে। আরে আরে, আপনাদের বাড়ি থেকে রোগ যায় না নাকি? এই তো কয়েকদিন আগে এলাম, আপনাদের বাড়ি থেকে গিয়েছিলাম না? আপনাদের বাড়িতে আবার কি অসুস্থ হলো? কার কি হয়েছে আপনাদের বাড়িতে? আপনাকে আর কি বলবো, আমার দাদাকে ওই দুষ্টু ষাঁড় খুবই মেরেছে, আর বৃষ্টিকেও খুব মেরেছে। একটু তাড়াতাড়ি দেখুন না, খুব মেরেছে, ওদের খুব ব্যথা করছে বলছে। ওরে বাবা, আমার বাবা তো ডাক্তারকে খুবই ভয় পায়। এখন যদি আবার ছুটে পালিয়ে যায় কি হবে কে জানে বাবা। আরে এটা তো খুবই জটিল অবস্থা, জন্তুতে মেরেছে। তাহলে তো ভালো করে দেখতে হবে আগে, কোথায় ব্যথা করছে, কোথায় হাড় ভেঙেছে নাকি, না হলে আমি বুঝবো কি করে ট্রিটমেন্ট করব। আরে আরে ডাক্তার ম্যাম, আমার পেছনে খুবই ব্যথা করছে, খুব মেরেছে। আরে আমায়ও খুব মেরেছে, আমার তো বেশি ব্যথা। আমার পেছনে খুবই ব্যথা করছে, যন্ত্রণাও করছে, দেখুন দেখুন। আরে দুষ্টু ষাঁড়ের শিং দিয়ে ওদের খুব মেরেছে, ভালো করে দেখুন তো। আপনার যা যা করতে হয় করুন। আচ্ছা, আপনারা বলুন তো কোনখানে কোনখানে ব্যথা করছে? এইদিকে ব্যথা করছে, ব্যথা করছে? ওরে, এখানে তো খুব যন্ত্রণা করছে, ছেড়ে দিন ছেড়ে দিন। এইদিকে যন্ত্রণা করছে? তাহলে তো হাড়ে কিছু ফ্র্যাকচার হয়ে গেছে মনে হচ্ছে। তাহলে দেখতে হবে, কিছু সমস্যা হয়ে গেছে জোরালো। আচ্ছা আচ্ছা সোনামা, দেখি তো তোমার কোনখানে ব্যথা করছে, বলো তো দেখি। আরে হ্যাঁ হ্যাঁ আন্টি, আমারও এখানে খুব ব্যথা করছে, যন্ত্রণা করছে, ছেড়ে দিন, খুব লাগছে কিন্তু। আচ্ছা, বুঝতে পেরেছি, এদের দুজনেরই হাড়ে খুব লেগেছে। এদেরকে হসপিটালে মাস্ট নিয়ে যেতেই হবে, কিন্তু না, আমি যখন এসছি এদেরকে আমি ব্যান্ডেজ করে যাব, এদেরকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবেন। আরে আরে ডাক্তার ম্যাম, এদেরকে কি হসপিটালে সত্যি সত্যি নিয়ে যেতে হবে আজকে? রেখে চিকিৎসা করলে কি হবে না? আরে আপনাদের কথা মতো না আমাকে চিকিৎসা করতে হবে নাকি? ওনাদের হাড়ে লেগেছে, ওনাদের হসপিটালে মাস্ট নিয়ে যেতে হবে। আজ নয় কালকে নিয়ে যাবেন, আজকে আমি কিছু ওষুধ দিয়ে যাব আর ব্যান্ডেজ করে যাব, কালকে কিন্তু মাস্ট নিয়ে যেতেই হবে। আপনি আজকের মতন চিকিৎসা করুন, আমরা কালকে ওনাদের হসপিটালে নিয়ে যাব। আরে আরে, ওদের তো খুবই ব্যথা পাচ্ছে, তাই ওদের হসপিটালে নিয়ে যাবে। ওখানে তো খুবই ইঞ্জেকশন দেবে আমার তো মনে হচ্ছে। আরে আরে বর্ষা দিদি, জানো তো বাবা আর বৃষ্টি দিদি তো খুবই ব্যথা পাচ্ছে, তাই না? ডাক্তার তো সব কিছু বার করে নিয়েছে, ব্যান্ডেজ করবে বলে ভীম আর বৃষ্টি। আগেই মলমটা ভালো করে মালিশ করতে হবে। এই মলমটা মালিশ করলে তবে যেই হাড়গুলো ভালো শক্তি পাবে, না হলে ব্যান্ডেজ করা যাবে না। ওরে বাবা রে, মলমটা দিতে তো আরো বেশি যন্ত্রণা করছে। ওরে বাবা, খুব যন্ত্রণা হচ্ছে। মলমটা ভালো করে মালিশ করলে আর যন্ত্রণা হবে না, তারপরে ব্যান্ডেজটা ভালো করে করে দেবো। এবার বৃষ্টিকে ভালো করে মলমটা দিয়ে দিই, এই মলমগুলো ভালো করে মালিশ করে খাইয়ে দিতে হবে। হালকা হালকা করে সুন্দর করে মালিশ করে দিচ্ছি, এগুলো ভালো করে টেকসই করে নিন। আমি যেমন করে দেখিয়ে দিলাম তেমন করে ভালো করে দুজনের মালিশ করে দিন তো তাড়াতাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি, ভালো করে মালিশ করে দিচ্ছি। ওরে বাবা, কি করে ষাঁড়টা এসে মারলো দুজনকে! কি যে বিপদ এলো আমাদের বাড়িতে, যত বিপদ এলো আমাদের বাড়িতে। আরে আরে দুর্গা, আস্তে আস্তে করো, আমার তো খুবই ব্যথা করছে তো নাকি। দেখুন দেখুন, ভালো করে দুজনের মালিশ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে মালিশটা। এবার আমি ব্যান্ডেজ করা শুরু করে দিই। সাহায্য করুন, এই ছোটটা বৃষ্টিকে দেবো আর ওটা বড়কে ভীমকে দেবো। এইভাবে ভীমের ওপরে মলমের ওপরে ভালো করে ব্যান্ডেজটা বসাতে হবে। বৃষ্টি ও ভীমের ওপরে তো ব্যান্ডেজ করা শুরু করে দিয়েছে। যাক যাক যাক, ভালো করে ব্যান্ডেজটা করে দিয়েছি, আর নড়াচড়া করবেন না, তাতে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। আর ওনাদের একটু ভালো করে দেখে রাখবেন যাতে ওনারা একটু নড়াচড়া কম করেন, তাহলে কিন্তু হাড়ে অনেক সমস্যা পড়ে যাবে ওনাদের। আমরা ওদের লক্ষ্য রাখবো খুব। ভীম আর বৃষ্টিকে একদম ব্যান্ডেজ করে দিয়েছি পুরো। ব্যান্ডেজ তো করেই দিয়ে গেলাম, কিন্তু ওনাদের ওষুধগুলো খাওয়াবেন আর কাল তাড়াতাড়ি হসপিটালে নিয়েই যাবেন। ওরে বাবারে, ওদের কিভাবে ব্যান্ডেজ করে দিয়েছে! ওদের মনে হয় খুব ব্যথা লাগছে। যাই যাই, একটু দেখে আসি পাশ থেকে। ওদের তো খুবই ব্যথা করছে, হে ভগবান, ওদেরকে ভালো করে দাও, ওদের ব্যথা কমিয়ে দাও তুমি।
আরে আরে বাবা, ব্যান্ডেজ করেছি, তোমাদের খুব ব্যথা করছে না? খুবই ব্যথা করছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ বৃষ্টিমা, খুবই ব্যথা করছে, যন্ত্রণাও করছে। আমার তো খুবই ব্যথা করছে, যন্ত্রণা করছে, আমি তো আর সহ্য করতে পারছি না। কি হবে এবার? আর আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে বলছে। হ্যাঁ ডাক্তার দিদি, আপনি টেনশন করবেন না, কালকে আমরা সকাল সকাল ওদের নিয়ে যাব হসপিটালে। কালকে তো ভীম, বৃষ্টি আরও হসপিটালে যাবে। কালকে কিন্তু খুবই মজার ভিডিও হবে পরবর্তীতে। তোমরা কিন্তু ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন টাটা, দেখা হবে পরবর্তী একটি পর্বে।